কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা এবার চতুর্বিংশ পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ। মাস্টার নরেন্দ্র শরৎ প্রভৃতি মাস্টার ঠাকুরের কাছে বসিয়া হীরানন্দ এইমাত্র চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, খুব ভালো না? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, স্বভাবটি বড় মধুর। শ্রীরামকৃষ্ণ বললে, 1100 ক্রোশ অত দূর থেকে দেখতে এসেছে। মাস্টার, আজ্ঞা হ্যাঁ, খুব ভালোবাসা না থাকলে এরূপ হয় না। শ্রীরামকৃষ্ণ, বড় ইচ্ছা আমায় সেই দেশে নিয়ে যায়। মাস্টার, যেতে বড় কষ্ট হবে, রেলে 4-5 দিনের পথ। শ্রীরামকৃষ্ণ, 3টে পাস। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর একটু শান্ত হইয়া আছেন, বিশ্রাম করিবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, পাখি খুলে দাও আর মাদুরটা পেতে দাও। ঠাকুর খড়খড়ির পাখি খুলিয়া দিতে বলিতেছেন, আর বড় গরম, তাই বিছানার উপর মাদুর পাতিয়া দিতে বলিতেছেন। মাস্টার হাওয়া করিতেছেন। ঠাকুরের একটু তন্দা আসিয়াছে। শ্রীরামকৃষ্ণ একটু নিদ্রার পর মাস্টারের প্রতি, ঘুম কি হয়েছিল? মাস্টার, আজ্ঞে একটু হয়েছিল। নরেন্দ্র শরৎ ও মাস্টার নিচে হলঘরের পূর্ব দিকে কথা কইতেছেন। নরেন্দ্র, কি আশ্চর্য, এত বৎসর পরে তবুও বিদ্যা হয় না। কি করে লোকে বলে যে 2-3 দিন সাধন করেছি ভগবান লাভ হবে? ভগবান লাভ কি এত সোজা? শরতের প্রতি, তোর শান্তি হয়েছে, মাস্টার মহাশয়ের শান্তি হয়েছে, আমার কিন্তু হয় নাই। মাস্টার, তাহলে তুমি বরং জাপ দাও, আমরা রাজবাড়ি যাই। না হয় আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও। সকলের হাস্য। নরেন্দ্র সহাস্যে, ওই গল্প উনি পরমহংসদেব শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।